আমার আল্লাহ যেই সিংহাসনটা দিব, ওই সিংহাসনটার নিচেই থাকবে হাউজে কাউসার। আকাশের মধ্যে যত তারকা আছে, এর চাইতে বহুগুণ বেশি আল্লাহ সেই পরিমাণ দিবে। কি জানেননি? পাত্র দিবে। আমার নবীর উম্মতেরা ওই পাত্র দিয়ে হাউজে কাউসারের পানি পান করবে। এক ফোঁটা পান করলে জিন্দিগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিগুলো হাসরের ময়দানে আল্লাহ পান করাবে। এবার জাহান্নামের পুজের পানি যারা পান করলো, তারা আমার আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে আমরাও তোমার কাছে পানি চাইছি, তারাও তোমার কাছে পানি চাইছে। আমাদেরকে তুমি দিলা জাহান্নামের পুজের পানি, আর এদেরকে দিলা হাউজে কাউসারের পানি। তার কারণটা কি? সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও যুবক, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আরে দুনিয়ার মধ্যে রোজা না রেখে রাস্তা দিয়ে হাঁটলে কেউ তোমার কিছু বলবে না। আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন রোজা না রাখার কারণে, সারাদিন রোজা না রাখা ইফতার করার সময় যখন বসে মুখের মধ্যে যখন পানি দেয়, আমার আল্লাহ গলার মধ্যে ভান লাগাইয়া তারে মারতে পারতো। এরপর আমার আল্লাহ তারে বেরোজদাররা খাওয়াইতাছে, রোজাদাররা খাওয়াইতাছে, সুরেরও আল্লাহ খাওয়াইতাছে, সাহুদেরও আল্লাহ খাওয়াইতাছে। আল্লাহ সার দিছে, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাত্র আপনি নামাজ পড়েন নাই, তারপর আপনি 3 বেলা খাইতেছেন। আবার যে নামাজ পড়তেছে সেও 3 বেলা খাইতেছে। আপনি 30 দিন রোজা রাখা খাইতেছেন, আবার একদল রোজা না রাখা খাইতেছে। এরপর আপনিও চলতেছেন, সেও চলতেছে। এখানে অন্য কোনো খেলা না, এখানে রহমান আর রহিমের খেলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রহমান হিসাবে দুনিয়ার মধ্যে মানুষদেরকে খাওয়ায়া দাওয়ায়া পড়াইয়া রাখতেছেন। তার মানে এটা ভাববেন না যে হাসরের ময়দানে আপনি পার পেয়ে যাবেন। আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, বান্দারা তোমরা আমার কাছে পানি চাইছো, পানি পাও নাই। ওরা কেন পানি পাইছে জানোনি? এরা আমি আল্লাহ বলছিলাম রোজা রাখার জন্য। আমি আল্লাহর ভয়ে তারা দিনের বেলা খাই নাই, আমি আল্লাহর ভয়ে তারা দিনের বেলা পানাহার করে নাই। আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করার জন্য ছাদের থেকে সূর্যাস্ত পর্যন্ত আমার বিধান মেনে চলেছে, আর তোমরা বিধান লঙ্ঘন করেছো। হাসরের মাঠটা দুনিয়ার মতো না যে লবিংদিরা পার পায়া যাবেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ লজ্জা বোধ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জা বোধ করবেন না। সেই দিন ধাক্কা মেরে বের করে দিবে, বের হয়ে যা। এই রমজানের রোজাটা এমন একটা রোজা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আমার বান্দার রোজার প্রতিদান দিব। বন্ধু, এক রমজান থেকে আরেক রমজান, বছরের প্রথম দিকে রমজান পর্যন্ত জান্নাতটারে সাজানো হয়। ওই জান্নাতটারে যখন সাজানো হয়, ওই জান্নাত থেকে একটা বাতাস বের হয়। সুবহানাল্লাহ কোনে গেলে রে? ওই জান্নাত থেকে একটা বাতাস বের হয়, আর এবং লৌহ থেকে একটা বাতাস বের হয়। এই বাতাসটা বের হইয়া ওই জান্নাতের একটা গাছের মধ্যে বাতাসটার বাড়ি লাগে। বাতাসটা যখন বাড়ি লাগে, এমন একটা সুর উঠে রে, এই সুরের কারণে ওই জান্নাতের হুররা তখন নাচতে থাকে। আর জানালার কাছে আয়েশা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ গো, ও আল্লাহ এত সুন্দর করে জান্নাতটা সাজাইছো, আমরা জান্নাতের খেদমতগার। আল্লাহ তোমার কাছে কিছু চাই না, আমাদের ভাগ্যে তুমি একটা রোজাদার মিলাইয়া দাও। জান্নাতের হুররা রোজাদারের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে। এই জান্নাতের মধ্যে অনেক দরজা আছে, একটা দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়া রোজাদার ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান,
আল্লাহ মহান। বলে যদি আকাশে রজর তারা, কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না দ্বারা। সূর্য কি বলে যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান। জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান। চারিদিকে শুধু আল্লাহ জয় গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। লাউতা মোল্লাপুর বিয়ানীবাজার তাফসীর কোরআন পরিষদ আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, নাম জানো কি? হ্যাঁ, জনাব হাফিজ আব্দুল মান্নান মিঠু সাহেব এবং এই প্রোগ্রামের সহসভাপতি শুরু করে উদ্যোক্তা সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, একটা বালিশ নিয়ে আসলে ভালো হইতো। আমার হাতে একটি কোরআন শরীফ আছে। কি আছে? দুইটা বালিশ নিয়ে আসবো। এই আয়াতটা পড়েছি আপনাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য, যে এই কোরআনটা কিন্তু আমাদের সংবিধান। এই কোরআনের আলোতে যে হৃদয়ে কোরআন আছে সেই হৃদয়টা আলোকিত, যেই সমাজে কোরআন আছে সেই সমাজ আলোকিত, যেই দেশে কোরআন আছে সেই দেশ আলোকিত। যেখানে কোরআন নাই সেটা অন্ধকার। কথা বলেন ঠিক কি না? The Holy Quran is the constitution of human life. কোরআনটা হলো আমাদের জীবনের একটি সংবিধান। এতে রয়েছে কি জানেন? এতে রয়েছে আপনার আমার চলার পথের নিখুঁত নির্ভুল সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনটা সুদীর্ঘ 23 বছরে আমার নবীর উপরে নাজিল হয়েছে। সুদীর্ঘ কয় বছর? এও আবার অবস্থার আলোকে প্রেক্ষাপট ঘিরে এক এক সময় এক একটা কারণের প্রেক্ষিতে কোরআনটা নাজিল হয়েছে। এই কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে রাসূলের উপর নাজিল হয়েছে। কয়টা পদ্ধতি বললাম? 7টা। জিবরাইল ইসলাম কখনো নিজের সুরতে এসেছেন, কখনো ফেরেশতার সুরতে এসেছেন, কখনো সাধারণ মানুষের মতো এসেছেন, কখনো ঘন্টা ধ্বনির ন্যায় কোরআনটা দিয়ে গিয়েছেন, কখনো রাসূলকে ঘুমের ঘরে কোরআন দিয়ে গিয়েছেন। আপনার আমার স্বপ্ন কেবলই স্বপ্ন, রাসূল পাকের স্বপ্ন দলিল এবং আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। যদি বলেন না সুবহানাল্লাহ। তো এই কোরআনটা যে মাসে নাজিল হয়েছে, এই মাসটার নাম হলো রমজান। রমাদানুল মুবারকের মাত্র আর 2 দিন। এই কেবলমাত্র সদ্য রোজায় পদার্পণ করব, এই মুহূর্তে যদি এই প্রসঙ্গে কিছু কথা না বলি, হক আদায় হবে না। কি হুজুর কি বলেন? হক আদায় হবে না। তো আমার যুবক ভাই, আমি অনুরোধ করি বলি, একটু এই কোরআনটাকে হৃদয়ে ধারণ করেন। কোরআন নিয়ে অনেক সন্দেহ করেছিল অনেক কাফেররা। আল্লাহ পাক তখন বাহাসের ঘোষণা করে দিলেন, চ্যালেঞ্জ, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলছে, তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, কোরআনের মতন একটা সূরা বানায় নিয়ে আসো। লাস্টে ওরা বলতে বাধ্য হয়েছিল, লাইসা হাযা কালামিল বাশার। আমরা বিশ্বাস করেছি এই কোরআন মানুষের কোনো বানানো গ্রন্থ। বলুন, এই কোরআনটা কার কালাম? আরো বড় করে, কার কালাম? আল্লাহর কালাম।
এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে। কোন রাত্রে? আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রে নাজিল করেছি। রমজান মাসটা এতই নিখুঁত, এতই চমৎকার। আল্লাহ কোরআনে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু। যে ব্যক্তি রোজার মাস পাবে সে যেন রোজা রাখে। যার সামনে শাহিদ মানে উপস্থিত হয়, যার সামনে রমজান এসে পৌঁছে উপস্থিত হয়, সে যেন রোজার মাসটা আসলেই রোজা রাখে। তো রোজার মাসটা কোনটা? রমাদান মাস। রমাদান শব্দটি রমজুন থেকে উৎকুলিত, র মিম দোয়াত। রমজান মানে হলো রমজান মানে হলো জ্বালিয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, রমজানের রোজাগুলো মানুষের জীবনের গুণাগুলোকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। রমজান কি সাধারণ জিনিস? রাসূল বলছেন যারা রমজান পেল কিন্তু কদর করলো না, তার জীবন ধুলায় দূষিত হোক। যে মা বাবা পেল, মা বাপকে সম্মান করলো না, তার জীবন ধুলায় দূষিত হোক। বুঝতে পেরেছেন? আল্লাহর হাবিব কিন্তু প্রত্যেকটার দোয়ার ক্ষেত্রে, কথার ক্ষেত্রে আমিন বলছেন। আমি এদিকে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে, এজন্য ভূমিকে কিছু টাচ করছি যেন আপনারা সহজে বুঝেন। সুর দিয়ে বলে আপনারা হারিয়ে যেতে পারেন। তো আপনারা বলুন তো দেখি, রমাদানের রোজাগুলো ফরজ করেছেন কে? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আপনার উপর আমার উপরে রোজা ফরজ করা হয়েছে, কিন্তু এরপরে ফাঁকে দিয়ে একটা কথা আল্লাহ বলছেন কামা, যেমনই ভাবে রোজাটা তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام। রমজানের রোজা ফরজ করেছে কে? আরো বড় করে কে? এই জায়গায় আমার আল্লাহ মুনাফিকদেরকে ডাক দেয় নাই, কাফেরদেরকে ডাক দেয় নাই, মুশরিকদেরকে ডাক দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদারগণ, এখন বিয়ানী বাজারের মানুষ আমরা কি ঈমানদার না বেঈমান? আরো বড় করে বলো। তাই ঈমানদার নিজেকে মুখে দাবি করলে চলবে নাকি কাজেও লাগবে? শুধুমাত্র মুখে মুখে ইসলাম বললে চলবে, হৃদয়ে লাগবে কি লাগবে না? শুধু মুখে মুখে আমি আল্লাহকে মানি, নবীকে মানি বললে চলবে? মুখের সাথে অন্তরের মিল যাদের থাকবে তারাই হলো ঈমানদার। যাদের মুখে সুন্দর কথা, হৃদয় ঠিক নাই, তারা কখনো ঈমানদার হতে পারে না। এরা হলো সমাজের শ্রেষ্ঠ মুনাফিক। এই মুনাফিক আপনাদের এলাকায় আছে না নাই? দেখবেন রোজার মাসে রোজাটারে অবহেলা করে, মুখে মুখে বলে খুব রমাদান রমজান, কিন্তু তারা অবহেলা করে। এই অবহেলাকারীদের বিচার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই দিন রমাদানুল মুবারকে 1 মাস সিয়াম সাধনা কারা কারা করবেন হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। গভীর মনোযোগ, একদম গড়ির কাঁটায় ধরে ধরে মূল কথাগুলা বলবো। গড়ির কাঁটা ধরে ধরে মূল কথাগুলা বলবো।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, আমাদের শুরুর মালিক আল্লাহ, শেষের মালিকও আল্লাহ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ হলেন তিনি যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। আমাদের জীবনের শুরু হয়েছে জন্ম দিয়ে, শেষ হবে মৃত্যু দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেই সময়টা, এই সময়টার ভিতরেই আপনাকে হিসাব দেওয়া লাগবে। যাররা যাররা পরিমাণ আপনার জবানটা বন্ধ করে হাতের থেকে হাতের সাক্ষী নেওয়া হবে, চোখ থেকে চোখের সাক্ষী নেওয়া হবে, পা থেকে পায়ের সাক্ষী নেওয়া হবে। সেই দিন আল্লাহ লাগাম বন্ধ করে দিবেন। যাররা যাররা পরিমাণ যিনি হিসাব নিবেন, জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য রমাদানুল মুবারক এমন একটা মাস, যেই ব্যক্তি রমজান মাসে ইন্তিকাল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবে। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই রমাদানুল মুবারকে আমরা মৃত্যু চাই কি চাই না? আর বড় করে বলুন চাই কি চাই না? এই জন্য আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহ শাবান এবং রজব এবং শাবান মাসে বরকত দাও, আর রমজান মাসে আমাদের হায়াতটাকে লম্বা করে দাও, পৌঁছিয়ে দাও। এই রোজার ভিতরে, রোজার মধ্যে সিয়াম সাধনার ভিতরে রহমত আর বরকত আছে না নাই? রহমত, বরকত আর মাগফিরাত। রহমত মাগফিরাতের সওগাতে, রহমত মাগফিরাত আর নাজাতের সওগাতে এই রমজান মাস এসেছে। এমনও হতে পারে আমাদের জন্য রমজান মাসটা জীবনের শেষ মাস হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কিভাবে ওয়াজ বুঝাবো? ভাষা নাই। আমি একদিন আর কি বুঝাবো আপনাদেরকে, যদি আপনার বিবেক না থাকে। আরে আপনার জীবন পরিবর্তনের জন্য মসজিদের ইমামই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এত দূর থেকে হুজুর আনার কোনো প্রয়োজন নাই। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব মেহরাবে যে মূল্যবান কথা বলে, একটা মানুষের বিবেক যদি থাকে, সেই মোহাম খতিবের কথা থেকে নিজের জীবনকে চেঞ্জ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? একজন খতিব হলো সমাজের সবচাইতে বড় নেতা। ঠিক কিনা বলেন? তিনি কি বলেন? আনা ইমামুল ইমান হাদারা ওয়া মা ইয়াহদুরু। ঠিক কিনা বলেন? তিনি আপনার দায়িত্ব নেয়। তিনি আপনার দায়িত্ব নেয়। আপনি পিছন দিকে একটা দায়িত্ব বিহাদাল ইমাম, আপনি ইমামের পিছনে অনুসরণকারী হয়ে গেলেন, আর ইমাম আপনার দায়িত্ব নেয়। তিনি দায়িত্ব নিয়ে কথা বলেন। এই জন্য একজন খতিবকে সম্মান করা দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আরবিতে মাস কয়টা? আপনি দাঁড়ান, ওঠেন। ভয় পেতেছেন? বিয়ানি বাজারের বেটাইতে ভয় পায় না। কথা কন ঠিক না বেঠি? বড় লেখা একই কথা। বড় লেখা সবই থেকে মৌলভীবাজার না সিলেট? বড় লেখা গিয়ে আসছি তো, 2-3 বার গিয়ে আসছি। সিলেট না এটা? সিলেট গিয়ে কোলাউড়া আসছি, বড় লেখা আসছি, বিয়ানি বাজারে আসছি, বিশ্বনাথে আসছি না? আসছি। আপনি বলেন তো আরবি 12 মাসের নাম বলেন। আপনি ভয় পাইতেছেন। এরপরে শাওয়াল, জিলকত, জিলহজ। তাড়াহুড়া করছেন না, বসুন। ও পারছে। মারহাবা কর না কেন? এটা কি জানার দরকার আছে না? কথা বলেন না, জানার দরকার আছে না? আপনি যত ইবাদত করবেন, সমস্ত ইবাদত গুলো আরবি মাসের চাঁদের সাথে রিলেটেড। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো দলিলে আছে না নাই? নাকি বৈশাখের কথা কোরআনে আছে? হ্যাঁ, বৈশাখের কথা কোরআনে আছে, জানুয়ারির কথা আছে। কিন্তু আপনারা এই আরবি মাসের 12টা মাসের সাথে আপনার অনেক ইবাদতের আর ভালোবাসার অভূতপূর্ব সম্পর্ক। এই জন্য আমি প্রায় মাহফিলি বলি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম।
জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। নাম জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান, ঠিক কিনা? এই জন্য রমজান মাসটা 12 মাসের মধ্যে আসে না নাই? আমার নবী আপনার নবী বলেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে 1 মাস সিয়াম সাধনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা কেন? তাইলে প্রমাণ হয়ে গেল কোরআন। রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস, রমজান মাসটা হলো গুনাহ মাফের মাস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, চুরি করার জন্য পাঠাই নাই, খুন করার জন্য পাঠাই নাই, আর গুম করার জন্য পাঠাই নাই, চাঁদাবাজির জন্য পাঠাই নাই, মানুষকে হত্যা করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সেই একজনের গোলামি হয়। জবানটা খুলে বলুন তিনি কে? রোজার মাধ্যমে যার গোলামি হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তারই গোলামি হয়। জোরে কোন তিনি কে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে যে গোলামি হয়। এই মাহফিলটা আমরা সাজাইলাম একজনের সন্তুষ্টির জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি, যার কোনো ইলাহ নাই, যার সঙ্গে কোনো শরীক করা যাবে না, মাজারে গিয়ে সাজদা করা যাবে না। জবানটা খুলে বলেন, সাজদা পাওয়ার মালিক কে? সুন্নিরা কি মাজারে গিয়ে সাজদা করে? যারা বলে আমরা মাজারে গিয়ে সাজদা করি, তারা মিথ্যা কথা বলে, আমাদের উপরে জুলুম করে, আর মানুষের মধ্যে আমাদেরকে কালার করার জন্য একটা গোষ্ঠী বানায় রাখতে চায়। ওরা বুঝাইতে চায় আমরা মনে হয় মাজার পূজারি। আসলে আমরা মাজার পূজা করি না, আমরা সব সময় মাজার জিয়ারত করি। কথা বলেন ঠিক কিনা? জিয়ারত আর ইবাদত এক জিনিস না। জিয়ারত করি আল্লাহর ওলির মাজারে, ওই মাজারে যাই আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদের দোয়া কবুল করো। আপনারা জবান খুলে বলেন, বন্ধুর উসিলা ধরা জায়েজ আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? আমরা জীবনেও মাজারে গিয়ে সাজদা করি না। যারা মাজারে গিয়ে সাজদা করে আমরা তাদেরকে পছন্দ করি না। এই জন্য যারা মাজার ভাঙতে যায়, বলেও মাজার ভাঙতে যাবেন না। এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিরা ইসলাম এনেছেন। ওলিগণ এই দেশের মধ্যে এসে জঙ্গল পরিষ্কার করে মানুষের মঙ্গল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোন মাজারে যদি গান বাদ্য হয়, নাচানাচি হয়, পুরুষ মহিলার অবাধ বিচরণ হয়, আমরা এই অসামাজিক কার্যকলাপ বন্ধ করব, কিন্তু মাজারকে সুরক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলেন। কষ্ট আল্লাহু আকবার, জোরে বলেন। আমি এত সুন্দর কথা বলার চেষ্টা করতেছি, আমরা কি মাজারে গিয়ে সাজদা করি? নাচানাচি করি? কোন গান বাদ্য করি? তাহলে আমাদেরকে মাজার পূজারি বলেন কেন? তাহিরকে মাজার পূজারি বলেন কেন? ফেসবুকের মধ্যে লেখেন কেন? বলেন কেন? এবং অন্যান্যদেরকে বলেন কেন? সুন্নিদেরকে ট্যাগ লাগায়। কথা কোন ঠিক কিনা বলেন?
সাধারণ পাবলিকদের ইমোশনকে ব্ল্যাকমেইল করে আমাদেরকে একটা প্রশ্নের কাতারে রেখে নিজেরা সাধু সেজে আমাদেরকে কালার করতে চায়। কথা বলেন ঠিক কিনা? তাহির হুজুরকে জানতেন কোনো মানুষ? আমি কি সত্য বলতে ভয় পাই? আমি কি লাল চক্ষুকে ভয় পাই? অনেকে তো মনে করছে তাহির হুজুর এখন যাইবো ইটালি। তাহিরকে ভেগে যাওয়ার মতন প্লেয়ার, হারিয়ে যাওয়ার মতো প্লেয়ার। আমি কি লাল চক্ষুকে ভয় পাই? আমরা সুন্নিরা লাল চক্ষুকে ভয় পাই না। আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য।